আপনাদের আর স্টুডেন্ট কই? স্যার একটা ক্লাস হলো তো মেবি একটু রেস্ট নিয়ে আসবে। স্যার অনেকে ওয়েটিং রুমে আছে স্যার। আমি তো ওয়েটিং রুমই করে দিয়েছি, সবার জন্য মুক্ত করে দিয়েছি। Recording in progress. Okay. Today we'll start new topic about rank. Now, what is rank? Rank of a matrix. That means number of independent so is called rank of a matrix. এখন ইন্ডিপেন্ডেন্ট রো এটা বলতে কি বোঝাবে? 3, 6, 8, 6, 12, 16। আপনি যদি খেয়াল করে দেখেন, এই দুইটা রো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দুইটা রো হচ্ছে একই। বেসিক্যালি আপনি যদি এখানে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেন, 2 দ্বারা ডিভাইড করেন, তাহলে দুইটা রো বেসিক্যালি সেম হয়ে যায়। তখন তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে না। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রো, আর এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রো, বাট এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে দুইয়ের পরে। তাহলে র্যাঙ্ক হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হবে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো, অর্থাৎ সেটা কারোর সাথে মিলবে না। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, র্যাঙ্ক বের করে আমরা বলেছিলাম আমাদের আননোন যে কয়টা থাকবে, অর্থাৎ নাম্বার অফ আননোন যদি আমাদের র্যাঙ্কের সমান হয়, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারবো। তো
র্যাঙ্কের অনেক অ্যাপ্লিকেশন আছে। আপনারা যদি লিনিয়ার অলজেব্রা আরো হায়ার লেভেলের কোর্স নেন, র্যাঙ্কের অনেক কিছু আছে। র্যাঙ্কে আরো কি কি করা যায়, আমাদের এত কিছু নাই। আমাদের হচ্ছে শুধুমাত্র একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে সেটা বের করবো। দ্যাট মিনস নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রোটা কত হবে সেটা বের করবো। তাহলে আমরা যদি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রোটা বের করি, ওটাই হচ্ছে র্যাঙ্ক। তাহলে এই র্যাঙ্ক বের করার জন্য আমাদের দুইটা মেথড আমরা অ্যাপ্লাই। তো তার মধ্যে একটা মেথড আমরা অলরেডি শিখেছি, দ্যাট মিনস মেথড অফ এলিমেন্টারি র অপারেশন। মেথড অফ রো অপারেশন অর কলাম অপারেশন, এট এ টাইম যে কোনো একটা করা যাবে। কলাম অপারেশনের আরেকটা নাম আছে কাস্টিং আউট অ্যালগোরিদম। তাহলে সিঙ্গেল টাইমে যে কোনো একটা করা যাবে। আমি রো অপারেশন প্রিফার করি, আপনারা চাইলে কলাম অপারেশনও করতে পারেন। তাহলে যে কোনো একটা করা যাবে, মেথড অফ রো অপারেশন অথবা মেথড অফ কলাম অপারেশন, বা ওটার নাম হচ্ছে কাস্টিং আউট অ্যালগোরিদম। সেকেন্ড মেথড যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ক্যানোনিকাল ফর্ম। ক্যানোনিকাল একটা ম্যাট্রিক্সের একটা ফর্ম। ক্যানোনিকাল ফর্ম নর্মাল ফর্ম আমরা পরে দেখবো এটা কি। তো আপনাদের কুইজে এই পর্যন্ত থাকবে, অর্থাৎ আমি আজকে যা পড়াবো সেটা পর্যন্ত থাকবে। আমি যদি কোনো এক্সাম্পল শেষ না করতে পারি, তাহলে সেটা যদি আমি নেক্সট দিনও পড়াই ওটাও থাকবে। তো বেসিক্যালি আপনাদের হচ্ছে কুইজে র্যাঙ্ক পর্যন্ত থাকবে। একটা ম্যাট্রিক্সের কিভাবে র্যাঙ্কটা বের করতে হয় এই পর্যন্ত হচ্ছে আপনাদের কুইজে থাকবে। আমি ট্রাই করব আজকে শেষ করে দেওয়ার জন্য। যদি না শেষ করতে পারি, একটা দুইটা এক্সাম্পল বাকি থাকে, আপনাদের সাথে তো আমার একটা ক্লাস হয়নি, সেই ক্লাসও আমি করাতে পারি যদি আপনারা আমাকে টাইম দেন। তাছাড়া আপনারা আপনাদের সেকেন্ড সেকশনের সাথে সেমি পজিশনে আছেন, তো নাও লাগতে পারে। তো আমরা এখন এলিমেন্টারি মেথড, দ্যাট মিন্স মেথড অফ রো অপারেশনটা করব ফার্স্ট মেথড হিসেবে। এই মেথডটি কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি। তো আমি আপনাদের বলেছি আমি রো অপারেশনটা সিলেক্ট করব, এলিমেন্টারি রো অপারেশন। আপনারা চাইলে কলাম অপারেশন করতে পারেন। তো এখানে আপনাদের যেভাবে কোশ্চেনটা থাকবে, কোশ্চেনটা এভাবে থাকবে। আজকে আমাদের ধরেন এক্সাম্পল 1, কোশ্চেনটা এভাবে থাকবে, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। তো ধরেন আমি আপনাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম 1 2 3 2 2 3 5 1 1 3 4 5। এখন এই ম্যাট্রিক্সটা স্কোয়ার হতে হবে নেসেসারি না, যে কোনো অর্ডার হতে পারে। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? 3/4। 3 বাই 4 ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন রো অপারেশন করব। আমাদের রো অপারেশনের কাজ কি ছিল? এখানে যে ওয়ানটা ছিল, ওয়ানের নিচে এই দুইটাকে জিরো বানানো। তাহলে আমি যদি এখানে
এটাকে 0 বানাতে চাই, তাহলে আমাদের কি কি অপারেশন করতে হবে বলেন তো? তাহলে আমাদের এখানে কি অপারেশন করতে হবে? r2 প্রাইম ইজ ইকুয়ালস টু r2 প্লাস -2 ইন্টু r1 অথবা -2 r1 and r3 prime is equals to r3 minus r1. এই দুটো অপারেশন করতে হবে। এই দুটো অপারেশন যদি আমি করি তাহলে সেকেন্ড লাইনে এসে আমাদের প্রথম রোটা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেম থাকবে, সেকেন্ড রোটা এখানে যাবে, এটা হবে -1, এখানে এটা হবে -1 -3, 0 1 1। তো আমরা দুইটা অপারেশন করে ফেললাম। এখন এখানে আসতে হবে, এখানে -1 আছে, আমাদের এটাকে 1 বানাতে হবে। তো এটাকে যদি আমরা 1 বানাতে চাই তাহলে আমাদের সেকেন্ড রোটাকে কি করতে হবে? r2 প্রাইম ইজ ইকুয়ালস টু -1 ইন্টু r2, এটা হয়ে যাবে 0 1 1 3, 0 1 1 3। থার্ড রোটা এজ ইট ইজ যেভাবে আছে, আমাকে খেয়াল করতে হবে এটার নিচে 0 বানাতে হবে। তো এটার নিচে 0 বানাতে হবে, তাহলে আমাদের কি অপারেশন করতে হবে বলেন তো? r3 minus r2. হ্যাঁ, r3 মাইনাস r2 এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখানে r3 প্রাইম হবে r3 মাইনাস r2, এটা করে দিলে এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0। তো এখন আর তো কিছু করার নেই, আমাদের দুইটা ডায়াগোনাল ছিল, দুইটা ডায়াগোনাল এন্টি বরাবর 1 চলে আসছে এবং তার নিচেও সব 0 চলে আসছে। তাহলে এই যে যে দুইটা ডায়াগোনাল বরাবর 0 চলে আসছে, বাকি সবগুলা 0 চলে আসছে, তার মানে আমার এই দুইটা রো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রো। আমরা বলেছিলাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো ইজ ইকুয়ালস টু র‍্যাঙ্ক। তাহলে এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট রো আছে? দুইটা। তাহলে র‍্যাঙ্ক কত হবে? 2. 2। এক্স্যাক্টলি র‍্যাঙ্ক হবে 2। স্যার আমরা কিভাবে বুঝলাম দুইটা ইন্ডিপেন্ডেন্ট রো, একটু যদি আবার বলতেন। ডায়াগোনাল বরাবর 1 আছে এবং সেই 1 এর নিচে সবগুলা 0। এখানে একটা যদি 1 থাকতো তাহলে আমরা র‍্যাঙ্ক 3 বলতাম, বাট এখানেও 0 আছে, সবগুলাই 0। তো যে শুধুমাত্র মানে যেই রোটাই 0 সেটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারবো না? না, যদি সবগুলা 0 চলে আসে ওটাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট ধরতে পারবেন না। শুধুমাত্র ডায়াগোনাল বরাবর যদি আপনার 1 থাকে তবেই সেটা আপনার ইন্ডিপেন্ডেন্ট রো হবে। আমরা এক্সাম্পল 2 করি তাহলে আরেকটু বুঝতে পারবেন। এক্সাম্পল 2, এখানেও সেম কোশ্চেন, ফাইন্ড র‍্যাঙ্ক। A is equals to 1 3 minus 2 5 4, 1 4 1 3 5 1 4 2 4 3 2 7 minus 3 6 30। তাহলে এটার অর্ডার কত হচ্ছে? 4/5 ম্যাট্রিক্স। এখন এটা র‍্যাঙ্ক বের করতে হবে। তাহলে আমাদের এখন প্রথম কাজ কি? এখানে এই 1টার নিচে কি করতে হবে? 0 আনতে হবে। 0 আনতে হবে।
তাহলে 0 আনার জন্য আমরা এখানে কি কি অপারেশন করব? r2 প্রাইম ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r1, r3 prime is equals to r3 minus r1, r4 prime is equals to r4 minus 2 into r1. তাহলে আমাদের প্রথম রোটা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই থাকবে। সেকেন্ড রোতে সেটা হয়ে যাবে 0, এটা হবে 1, এটা হবে 3, এটা হবে -2, এটা হবে 1। তারপর এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 4, এটা -1, এটা হবে হচ্ছে মাইনাস। তারপরটা তো 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স -6 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 1, প্লাস 4 -3 ইজ ইকুয়ালস টু 1, -10 প্লাস 6 দ্যাট মিন্স -4, -8 প্লাস 13 ইজ ইকুয়ালস টু 5। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? যদি না থাকে, এখন দেখেন আমরা সেকেন্ড ডায়াগোনালে আসবো। এখন ধরেন এখানে আসে নাই, ইন কেস এটা 0, তখন আমরা কি করব? স্যার রো এক্সচেঞ্জ। রো এক্সচেঞ্জ করে দিব, যার এখানে সেকেন্ডটাতে এখানে কোনো এলিমেন্ট আছে সেটার সাথে এক্সচেঞ্জ করে দিব। এখানে নাই, তাহলে এখানে আর এক্সচেঞ্জ করার কোশ্চেন আসে না। তাহলে এখানে তো 1 আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই 1 এর নিচে কি করা? 0। তাহলে এই 1 এর নিচে যদি আমি 0 করতে চাই, আমাকে কি কি অপারেশন করতে হবে? স্যার যদি রো এক্সচেঞ্জ না করে করা না যায় তাহলে, মানে যদি রো এক্সচেঞ্জ করার কোনো ইয়ে না থাকে হ্যাঁ, তখন আপনি রেখে দিবেন, তখন কি তাহলে এটা যোগ ওটার করতে হবে? আলটিমেটলি একটা কনক্লুশন তো বের হবে। আপনি যদি না এক্সচেঞ্জ করতে পারেন তাহলে সেটা হয়তো আর করা যাবে না, তাহলে র্যাঙ্ক যা আছে ওটাই হয়ে যাবে। ও আচ্ছা স্যার। তাহলে এখানে 1 3 -2 5 4 0 1 3 -2 1, এটা তো যেভাবে আছে রেখে দিই। এখন আমার কাজ হচ্ছে r3 প্রাইম সমান r3 r2 করা, এবং r4 প্রাইম ইজ ইকুয়ালস টু r4 r2। তখন এটা এর নিচে এটা হয়ে যাবে 0, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে -2, দেন এর নিচে এটা 0 হয়ে যাবে, এটা হবে -2, এটা হবে -2, এটা হবে 4। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাদের কোন রোতে আসতে হবে? 3 নাম্বার রোতে আসতে হবে। এখানে 1 আছে, তো এর নিচের গুলাকে 0 করতে হবে। তো আমাদের প্রথম 3টা রো তাহলে যেভাবে আছে সেভাবেই রেখে দিব। দ্যাট মিন্স 1 3 -2 5 4 0 1 3 -2 1 0 0 1 1 -2। এই পর্যন্ত যেভাবে ছিল সেটাই। এখন আপনি যদি 3 নাম্বার 4 নাম্বার রো এর দিকে তাকান, আমাকে কি অপারেশন করতে হবে? আর স্যার প্লাস 2 ইনটু r3। হ্যাঁ, +2 ইন্টু r3, r4 প্রাইম r4 +2 ইন্টু r3 যদি আমি করে দেই, তাহলে দেখেন এখানে এর নিচে সবগুলা 0 চলে আসবে। তাহলে আপনি এখন ডায়াগোনাল এলিমেন্ট গুলা খুঁজতে থাকেন, 1 1
বাকি সব জিরো চলে আসছে এর নিচে। তাহলে এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো হবে 3টা। তাহলে এখানে র্যাঙ্ক কত? এখন কি বুঝতে পারছেন? স্যার 3 নম্বর রোতে ফার্স্ট ওয়ানটা যদি 1 না হয়ে 2 বা 3 হইতো তাহলে কি এটা 1 বানায় নিতে হইতো আবার? হ্যাঁ, আপনি 1 বানিয়ে নিতেন, অসুবিধা কি? আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমাদের 3 নাম্বার এক্সাম্পল 3। আচ্ছা, এক্সাম্পল 3 তে এখানেও সেম কোশ্চেন, আপনাকে র্যাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে a সমান 2 3 -2 4 3 -2 1 2 3 2 3 4 -2 4 0 5। তাহলে এখানেই আসেন, দেখেন এখানে আমার কি 1 আছে প্রথম রোতে? না স্যার। তাহলে আমাকে 1 করে নিতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? 2 দ্বারা ডিভাইড করে দিতে হবে। এটা হয়ে যাবে 3/2, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে 2। তাহলে আমি এখানে কি অপারেশন করলাম? R1 is equals to half into R1। বাকিগুলা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এখন আমার কাজ কি? এখনো কাজ হচ্ছে নিচের তিনটাকে জিরো বানানো। তাহলে কি অপারেশনে জিরো বানাবো? R2 প্রাইম হবে R2 -3 ইন্টু R1, R3 প্রাইম হবে R3 -3 ইন্টু R1, R4 প্রাইম হবে R4 প্লাস 2 ইন্টু R1। তাহলে প্রথম রোটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তাহলে এখানে তো এটা জিরো হয়ে যাবে। এটা কত হবে? -9/4 -2 কত আসে? একজন বলেন কত আসে? -9/4 -2 স্যার -17/4। -17/4। পরেরটা +3 আর হচ্ছে 1, তাহলে এটা 4 হয়ে যাবে। আর তারপরেরটা -4। পরেরটা হচ্ছে এখানে -6। হ্যাঁ, -4 হবে। সিমিলারলি এখানে এটাকেও 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তখন এটা কত আসবে? -9/4 + 2 -1/4। -1/4। পরেরটা কত আসবে? +3 আর হচ্ছে +3, তাহলে 6। এরপরটা আসবে -6 + 4, দ্যাট মিন্স -2। ওকে, তাহলে 3 নাম্বারটা করে ফেলেন, কত আসে?
মানে 4 নাম্বারটা করে ফেলেন, 4 নাম্বার অপারেশনটা কত আসে আমাকে বলেন। স্যার 0742। 0742। আপনারা কি সবাই তার সাথে এগ্রি করেন? Yes, sir. এটা আপনাদের ভিন্ন ভিন্ন কোন অ্যান্সার আসছে? না স্যার না আসে স্যার, নাই, এটাই একই আসছে। আসছে। নো স্যার। আচ্ছা, এখন আমার কাজ কি বলেন? স্যার সেকেন্ড রো এর ডায়াগোনাল কে 1 বানানো। 1 বানানো। তা এর জন্য আমাকে কি করতে হবে? গুণ করতে হবে -4/17 দিয়ে। এক্স্যাক্টলি, করে দেন। আচ্ছা, করছেন এটা তো 13/2 আসার কথা না সেকেন্ড রোতে। জি স্যার, জি স্যার। আপনারা আমি জিজ্ঞেস করলাম, আপনারা তো সবাই হ্যাঁ হ্যাঁ করলেন। এটা 13/2 আসবে। এটা 13/2 আসবে, -13/2। স্যার ফোর্থ রোটাও না ভুল গেছে, ওখানে 0 7 -2 আর 9 আসে না? 0, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আপনারটা ঠিক আছে। ক্যালকুলেশন গুলো একটু ভালো মতো কইরেন। এটা হবে -5/2, 6 -2, আর লাস্টেরটা হবে 7 -2, আর হচ্ছে কি 9। এখন ঠিক আছে মনে হয় না? এখন আসেন, এখন সেকেন্ড রোকে কি করতে হবে? ফার্স্টের রোটা আমাদের অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই রাখবো আমরা। দ্যাট মিনস 1 3/2 -1 2। সেকেন্ড রোটাকে এখন আমি এটা করে দিব 0 1, তার জন্য এটা আমার হয়ে যাবে -8/13, এটা হবে 8/13। তারপর নিচের যেগুলো ছিল সেটা যেভাবে ছিল সেভাবেই রাখবো। 0 -5/2, 6 -2, 0 7 -2, 9। এখন আমার কাজ হচ্ছে, তাহলে এই অপারেশনটা কি করলাম? r2 প্রাইম ইজ ইকুয়ালস টু r2 ইনটু কত? -2/13। -2/13 এখন প্রথম রোটা যেভাবে আছে সেভাবে, প্রথম দুইটা রো যেভাবে আছে সেভাবেই থাকবে। 0 1 -8/13, 8/13, এটা হয়ে যাবে। এখন এটার নিচে এখন 0 বানাবো। তো এটার নিচে 0 বানাতে চাইলে কি করতে হবে? r3 প্রাইম সমান r3 প্লাস 5/2 ইন্টু r2। তো এটা যদি করে তাহলে এখানে কি করতে হবে? 5/2 এটার সাথে হচ্ছে -1 কে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস কি করতে হবে? 6 করতে হবে। তাহলে এটা কত আসে? 7/2। সবার আসছে? সরি সরি সরি, আমি একটু ভুল করছি, সরি 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 সরি। 8/13, স্যার 58/13 আসছে। হ্যাঁ সরি, 58/30 আসবে। 58/30। তারপরেরটা কত আসবে? তারপরেরটাও হচ্ছে আমাকে কি করতে হবে? 8/13 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তারপরে স্যার ওর সাথে -6/13। -6/13।
শিওর? স্যার ক্যালকুলেটরে হ্যাঁ, -6/30। থ্যাংক ইউ। তারপরেরটা এখন জিরো করতে হবে। এখন কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? -7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো -7 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ওটা হয়ে যাবে -2 যদি করি তাহলে কত হয়? 30/13 হবে। 30/30 আর এটা +9, এটা হবে 8/13, এটা হবে 61/13। তাহলে এটা কি করলাম? 13 R4 প্রাইম সমান R4 -7 ইন্টু R2। এখন আমার কাজ কি? এখন হচ্ছে এটাকে 1 বানানো। এটাকে যদি 1 বানাতে চাই আমাকে কি করতে হবে? গুণ দিতে হবে স্যার। গুণ দিতে হবে। তাহলে প্রথম দুইটা রো এজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই থাকবে। আমি যদি শুধু 3 নাম্বার রোটা লিখি, 3 নাম্বার রোটা তখন কত হবে একটু বলেন তো? এটা হবে 1, আর এটা কত হবে? এটার সাথে মাল্টিপ্লাই করে দেন। -3/29 -3/29। তাহলে এটা হবে 0, 0, 1 -3/29। এখন কি করতে হবে? এটার নিচেরটাকে কি করতে হবে? 1 বানাতে হবে। 0 0 0 বানাতে হবে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? তাহলে আমাদের R4 কে 0 বানাতে হবে। তাহলে R4 মাইনাস 30 ইন্টু R3। তাহলে এটা কি 0 হয়ে যাবে না? এটা কত আসে দেখেন। প্লাস কত ছিল? 61/30। কত আসলো? স্যার 143/29 143/29। এখানেও 1 ছিল, এখানেও 1 ছিল, বাকি এখানে একটা কিছু ছিল আর এখানে একটা কিছু ছিল। এখন তাহলে আবার আপনি কি করবেন? স্যার গুণ গুণ করে দিবেন। গুণ করে দিলে এখানে কত আসবে? 0 0 0 1। আর তো এখানে কিছু নাই। 0 0 1 -3/29। এখানে 0 1, এখানে সামথিং একটা কিছু ছিল, 1 কিছু ছিল, কিছু ছিল, কিছু ছিল। তাহলে এখানে দেখেন তো ডায়াগোনাল বরাবর কয়টা 1 আসছে? স্যার 4টা তাহলে এটা র্যাঙ্ক কত হবে? 4 এক্সাক্ট। এখন বুঝতে পারছেন? তার একদম শেষে কি করলেন? একদম শেষে এই যে কি লিখবেন এখন? R4 প্রাইম ইজিক্যালস টু কত? R4 ইন্টু 29/143। 1 বানাতে হবে না? জি স্যার। Exact। আর উপরে গুলো কিন্তু লিখে দিয়েন। আমার তো ওই পেজে আমার দেখতে কষ্ট হচ্ছে। এটা আপনাদের বি সেকশনে হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনাদের করিয়ে দিলাম, এই জন্য একটু হলো। তো আপনাদের তাহলে আর বাকি 3টা হোমওয়ার্ক দিব। টাইম আছে হচ্ছে 3টা হোমওয়ার্ক থাকবে। দ্যাট মিন্স 1 নাম্বার 1 3 1 -2 -3
1 4 3 minus 1 minus 4 2 3 minus 4 minus 7 minus 3 3 8 1 minus 7 minus 8 এটার অ্যান্সার হবে র্যাঙ্ক সমান 2। আপনাদের তো আমি আরেকটা লিংক দিয়েছি না? জি স্যার। স্যার এটা শেষ হলে ওটাতে অ্যাড হবে। তো এই তিনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার এই দুইটার অ্যান্সার দিয়ে দিবেন না? আপনারা করতে থাকেন, আমি তো অ্যান্সার নিজেই জানি না। আপনারা করেন করেন। এই থ্রি মানে 2 নাম্বারের অ্যান্সার মনে হয় আমার যতদূর র্যাঙ্ক 2 হওয়ার কথা। আর 3 নাম্বারটা হচ্ছে এইচকে দাস স্যারের বইয়ে আছে। তো করেন, অসুবিধা নেই তো, আমি তো আছি, পরের ক্লাসে দেখে দিব না। তো এটা যদি কমপ্লিট হয়, এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের বলেন, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা সেকেন্ড পার্টে যাব, যেটা হচ্ছে ক্যানোনিকাল ফর্ম। ক্যানোনিকাল ফর্ম, এই ফর্মটাকে অনেক সময় নর্মাল ফর্মও বলে। তো ক্যানোনিকাল ফর্মটা কি, আমরা একটা থিওরিয়াম পড়বো। এভরি থিওরিয়ামটা প্রুফ পড়বো না, জাস্ট স্টেটমেন্ট। এভরি ম্যাট্রিক্স ক্যান বি written as into 4 form. One is I, that means identity matrix. Second one, identity matrix by 0. Identity matrix 0.
এখানে এটা ডিভাইড বাই না, আমি একটু বলতেছি এটা মানে কি। 0 আই আর 0 0 0, এই 4টা ফরম্যাটে যে কোনো ম্যাট্রিক্সকেই লেখা যাবে। এই ফর্ম গুলাকে বলা হয়েছে ক্যানোনিক্যাল ফর্ম অর নর্মাল ফর্ম। স্যার আই আর মানে কি? আই আর মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার আর। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দেখেন আই আর মানে কি, আমি যদি 3x3 ম্যাট্রিক্স লিখি তাহলে এটা হবে 1 0 0 0 1 0 0 0 1। তো এটা কত হয়ে গেল? I3। আমি যদি এই ম্যাট্রিক্সে এভাবে লিখি 1 0 0 0 1 0 0 0, সরি এটা না লিখি, তাহলে এখানে দেখেন তো, তাহলে এখানে আপনি যদি এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পান, কত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবেন? আপনি যদি এখানে একটা দাগ দেন তাহলে উপরে একটা আইডেন্টিটি I2 ম্যাট্রিক্স by 0, I2 by 0, I2, এটা বাই 0 না, মানে আপনি ডিভাইড করে দিয়েছেন, অ্যাকচুয়ালি জি ভাগ স্যার। করে দিয়েছেন। এটা I2, ডিভাইড বাই না বলাই ভালো। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি 1 0 0 1 0 0, তাহলে এখানেও I2 আর 0 এভাবে লেখা যাবে। আর 4 নাম্বার ফর্মটাকে আমি এভাবে লিখতে পারি, ধরেন 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0। তাহলে আমি যদি এখানে এটাকে ভাগ করে দেই এভাবে, 4টা দাগে ভাগ হয়ে যাবে। তাহলে একটা হলো I3, একটা এখানে 0 এখানে 0 এখানে 0। এখন বুঝতে পারছেন আমি আই আর দ্বারা কি বোঝাতে চেয়েছি? জি স্যার। আপনি যে কোনো ম্যাট্রিক্সকে এই 4টা ফরম্যাটে লিখতে পারেন। এই ফর্মগুলাকেই বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। আমার যদি সময় থাকে আমি পরে এই ফর্মে আবার আসব। আমরা এখন শুধু র্যাঙ্ক কিভাবে বের করে এটা দেখব, ক্যানোনিক্যাল ফর্ম ইউজ করে কিভাবে র্যাঙ্ক বের করে সেটা দেখব। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হবে এইভাবে একটা জিনিস লেখা। তাহলে এখন আমাদের সেকেন্ড মেথড হচ্ছে আমরা কিভাবে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করব। তো শুধুমাত্র আমি আবার বলতেছি, শুধুমাত্র এই ম্যাট্রিক্সের সময় আমরা এট এ সেম টাইম রো অপারেশন এন্ড কলাম অপারেশন দুইটাই করব, শুধুমাত্র এই মেথডের ক্ষেত্রে। শুধুমাত্র ক্যানোনিক্যাল ফর্ম অথবা নর্মাল ফর্ম বের করতে বললে আমরা এখানে এট এ সেম টাইম রো অপারেশন এন্ড কলাম অপারেশন এট এ সেম টাইম করব, অন্য কোনো সময় না। অন্য সময় রো অপারেশন করলে শুধু রো অপারেশন করব, কলাম করলে শুধু কলামই করব। শুধুমাত্র ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে এই দুইটা অপারেশন একসাথে করব। তো এখানে আমরা প্রথমে একটা এক্সাম্পল নিব, এক্সাম্পল নিয়ে আমরা অ্যাকচুয়ালি বোঝার ট্রাই করব জিনিসটা কি। আপনাদের এরপরে কি ক্লাস আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার তো একটা না 8টা থেকে একটা না ক্লাস নিতেছি। আমাদেরও স্যার 8টা থেকে। আপনারা তো ক্লাস করতেছেন, আমি নিতেছি। আর আজকে না সরকারি বন্ধ। হ্যাঁ, আমি দেখলাম বিভিন্ন ইউনিভার্সিটি বন্ধ দিয়েছে। স্যার আমরা এভাবে এগিয়ে যাচ্ছি স্যার খুব তাড়াতাড়ি। দেশের উন্নয়ন হবে। কিছু কিছু ইউনিভার্সিটি স্যার খোলা আজকে।
আচ্ছা থাক, আমরা আমাদের মতই থাকি। এখানে দেখেন, তাহলে এখানে আমরা প্রথমে রো অপারেশন, কলাম অপারেশনে পরে আসেন। এট এ ফার্স্ট টাইম হচ্ছে আমরা প্রথমে রো অপারেশন করব। এখন বলেন রো অপারেশনে কি করব? প্রথম রোটা যেভাবে আছে থাকবে, কারণ 1 আছে, এবং এর নিচে কি করতে হবে? R2 মাইনাস 2 ইন্টু R1, R3 সমান কত করতে হবে? R3 মাইনাস R1, R4 কত কত করতে হবে? R4 প্লাস R1। দেখেন তো, এটা করবো না? তাহলে এটা 0 হবে, এটাও 0 হবে, এটা 5 হবে, এটা -4 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 4 হবে, এটা 0 হবে, এটা 0, 0, 5, -3। তাহলে আমি এখানে র অপারেশনটা করে ফেললাম। এখন সেকেন্ড লাইনে এসে আমি এখানে কলাম অপারেশন করব। আচ্ছা, আমরা যে অপারেশনই করি না কেন, কোনো কিছু যদি 0 থাকে তাহলে ওটা কি পরিবর্তন হয়? ওটা পরিবর্তন না হয় না। স্যার। এখন না স্যার। আমি যদি এই প্রথম কলামকে ফিক্সড রেখে এই 1 এর ডান পাশের গুলা পরিবর্তন হবে, নিচের গুলা কি পরিবর্তন হবে? না স্যার। নিচে তো 0 আছে, তাহলে এখানে ডান পাশের গুলা 0 হয়ে যাবে, বাকিগুলো বাকি একলা তো পরিবর্তন হবে না, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। বাট এই যে 5 -4, 4, 0, 5, -3, এটা যেভাবে আছে সেমই থাকবে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, আপনি শুধু 0টা বসিয়ে দিবেন আর সাইডে লিখে দিবেন আপনি কি করেছেন। তাহলে আপনি এখানে C2 তে করেছেন C2 মাইনাস 2 ইন্টু C1, আপনি C3 তে কি করেছেন? C3 প্লাস C1, আপনি C4 এ কি করেছেন? C4 মাইনাস 4 ইন্টু C1। এই জিনিসটা শুধু লিখে দিবেন, বাকি তো আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। হচ্ছে? এই আমার এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। প্রথম রো এর ডান পাশে 3টা 0 করে দিব। প্রথম রো এর নিচে তো দেখেন এখানে 3টাই 0 0 আছে, তার মানে এগুলা আগে যা ছিল তাই হবে। এখন কথা হচ্ছে, আমার সেকেন্ড রো এর যেখানে 1 থাকার কথা এখানে এখন কত চলে আসছে? 0। 0 0 চলে আসছে। চলে আসছে। তাহলে আমাকে অবশ্যই এক্সচেঞ্জ করতে হবে, তো রো এর সাথে তো এখানে এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাহলে আমাকে কার সাথে এক্সচেঞ্জ করতে হবে? থার্ড কলাম। থার্ড কলাম, এক্স্যাক্টলি। তাহলে আমি থার্ড কলাম আর সেকেন্ড কলামকে এক্সচেঞ্জ করে দিব। তাহলে এটা তো 1, 0, 0, 0। আমি যদি থার্ড কলামকে এক্সচেঞ্জ করে দেই তখন এটা হয়ে যাবে 0, 5, 4, 5। তখন তো এগুলা, এটা এখন 0 হয়ে যাবে, আর ফোর্থ কলাম আমার যা ছিল তাই থাকবে, 0, -4, 0, -3। তাহলে আমরা এখানে কি করে দিলাম? আমরা হচ্ছে সেকেন্ড রো আর থার্ড রো পরস্পরের সাথে এক্সচেঞ্জ করে দিলাম, যেহেতু আমার ওখানে 0 আছে বাট আমাকে ওখানে 1 বানাতে হবে। এখন পরের কাজ কি আমাকে বলেন তো? এখন তো এখানে 5 আছে, এটাকে কত বানাতে হবে? 1। 1 বানাতে হবে। তাহলে আমি 5 দ্বারা ডিভাইড করে দিব, এটা হবে 1, এটা 0, এটা হবে -4/5। তাহলে আমি R2 কে এখন কি করে দিলাম? R2 ডিভাইড বাই 5। বাকি নিচের গুলা যেভাবে আছে সেভাবেই থাকবে, 0, 5, 0, -3। এর পরের লাইনে এসে এই 1 এর নিচে যতগুলা আছে সেগুলাকে 0 বানাবো। এই 1 এর নিচে যা আছে তাকে 0 বানাবো। এটা 0 বানালে এটা কি হবে? 0। কত দিয়ে করলাম? R3 প্রাইম সমান R3 -4 ইন্টু R1। এটা তখন কত হবে? 0। এটা হবে
কত 16/5 স্যার দেখেন 4 তো তাই ইন্টু আছে R2 কিনা। হবে স্যার 4 ইন্টু ও R2 সরি, হবে হ্যাঁ থ্যাংক ইউ 4 ইন্টু R2 হবে। তারপরে আমি R4 এ কি করে দিব, R4 মাইনাস 5 ইন্টু R2, তখন এটা 0 হবে, এটা হবে 0, এটা হবে 1। এখন দেখেন আবার সেম প্রবলেম, আমার এখানে কত আসার কথা, অন 1 বাট এখানে আসে নাই। এখন কি করতে, ও আচ্ছা দাঁড়ান, আগে আরেক কাজ করে নেই। তাহলে এই যে সেকেন্ড রো এর নিচে যে 0 বানাইছি, তাহলে কলামটাও 0 বানিয়ে দেই। তাহলে আমরা প্রথমে একটা রো অপারেশন করব, দেন একটা কলাম অপারেশন করব। তাহলে আমি যদি এখানে লিখি আপনাদের সুবিধার্থে, তাহলে তো এটা 1 0 0 ফার্স্ট রো কিছুই করব না, এখানে 0 0 0 এটা আছে, এই 1 এর এখানে এটাকে 0 বানিয়ে দিব ডাইরেক্ট। জাস্ট এখানে লিখে দিব কি, C4 প্রাইম ইজ ইকুয়ালস টু C4 কত লিখবো, প্লাস 4/5 ইন্টু C2, 0 0, এটা তো 16/5, এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে, এটা 0 0 1 হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি স্যার আরেকবার। এই 1 এর নিচে 0 বানিয়েছি এই অপারেশন করে। 0 বানানোর পরে দেন আমি এখান থেকে এই লাইনে যখন আসছি, তখন এই 1 এর ডান সাইডের গুলাকেও কি করতে হবে, 0। তার জন্য কিছুই করতে হবে না, আপনি শুধু 0 বানিয়ে এখানে কোন অপারেশন দিয়ে 0 হয়েছে সেটা লিখে দিবেন, কারণ আর বাকিগুলো তো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন আমার কাজ কি, হ্যাঁ স্যার কোনো সব কোশ্চেন সময় আছে? কি স্যার সব সময় কি একটা রো অপারেশনের পর কলাম অপারেশনই করব, রো অপারেশন একসাথে 2-3টা করা যাবে না? হ্যাঁ, না, আপনি ধরেন যে এই যে 1 করতেছেন না, 1 এর নিচে 0 বানাচ্ছেন, তখন আপনি 1 এর ডানেও 0 বানিয়ে দিবেন। জি স্যার। স্যার একটু আরেকবার হ্যাঁ, বলবেন? আচ্ছা দেখেন, আমি যখন দ্বিতীয় ইসে আসেন, দ্বিতীয় লাইনে আসেন, এই লাইনটা কি সবাই বুঝতে পারছেন? এই লাইনে থেকে যখন আমি এই লাইনে আসছি, তখন আমি কি করেছি, এই 1 এর নিচের গুলা 0 বানিয়ে দিয়েছি, 0 বানিয়ে দিয়েছি, শেষ। এখন আমি কি করব, এই 1 এর ডানেও 0 বানাবো। তো নিচে তো অলরেডি 0 হয়েই গেছে, আমরা জানি 0 থাকলে কি পরবর্তী কোনো কিছু পরিবর্তন হয়? তাহলে এই স্যার 1 এর থেকে আমি এখন এটাকে 0 বানাবো, তাহলে শুধু ওইটাই 0 হবে, বাকিগুলো তো পরিবর্তন হচ্ছে না, কারণ বাকিগুলো এখানে 0 0ই আছে। আমি এই কলাম এইটা থেকে এখানে নিয়ে গেছি, তাই। এখন তাহলে আমি যদি, আমার তো এখানে সব 0 0 চলে আসছে, এখন আবার আমাকে সোয়াইপ করতে হবে। তো আমি এখন কার সাথে কাকে আনবো, এখানে 1 0, এটা 0 0 0, এটা 1 0 0, আমি এখানে এটার সাথে এটা যদি সোয়াইপ করে দেই, তাহলে এটা হয়ে যাবে 0 0 16/5 1, এটা হবে 0 0 0 0। এখন কি করতে হবে, গুণ 16/5 কে 1 বানাতে হবে। হ্যাঁ তাহলে এখানে আমি লিখে দিই, এখানে হচ্ছে আমি 4 আর 3 কে সোয়াইপ করেছি। এখন তাহলে এখানে যদি আমি এটা লিখে দেই 1 0 0 0 0 1 0, এটা তো কোনো কিছুই হবে না, 0 0, এটা 1 0 0 0 1 0। তাহলে এখানে আমি কি করেছি, এখানে হচ্ছে আমাদের R4টাকে, সরি R3টাকে R3 ইন্টু 16 5/16 করে 5/6 দিয়েছি। এখন আমার কাজ কি, এই 1 এর নিচের গুলাকে কি বানানো, 0 0। তাহলে তো সিঙ্গেল অপারেশন করলেই হয়ে যাবে।
তাহলে এটা হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 এই পর্যন্ত তো সেম থাকবে, এর নিচে এখন 0 বানিয়ে দিব, তো 0 হয়ে গেল। তাহলে এটা কি করলাম, আর 4 আগে সমান আগেরটার সাথে করা যাবে না? আগেরটার যখন আমি সাথে R3 কে হচ্ছে 5/16 দিয়ে গুণ করলাম, ওখানেই কি আমি এটা করতে পারবো না? হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই, করতে পারেন। আচ্ছা, বাট যে অনেকের ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য আপনি করতে পারেন, অসুবিধা নেই। তাহলে এখানে দেখেন আমি এটাকে তাহলে কিভাবে ডিভাইড করতে পারি, এইভাবে ডিভাইড করতে পারি। তাহলে এটা হবে I3 0 0 0। তাহলে এখানে এই যে যে টাইপের এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, এটা র্যাঙ্কও হবে সেটা। তাহলে এটা র্যাঙ্ক কত হবে, 3। 3। আপনি যদি সেম এলিমেন্টারি ট্রান্সফরমেশন করেন, যেটা আমরা আগের মেথডে করেছি, তারপরও র্যাঙ্ক 3 আসবে। বাট ক্যানোনিক্যাল ফর্মে আপনি একটা করে রো অপারেশন করবেন। রো অপারেশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে, আপনি যখন এই 1 এর নিচে এই 3টাকে 0 বানাবেন, বানানোর পরে দেন যখন বানিয়ে ফেলছেন, তখন আপনি কলাম অপারেশন করে দিবেন। অর্থাৎ এই কলাম 1 এর সাহায্যে প্রথম রোটাকে 0 বানিয়ে দিবেন। বাকি রো তো পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে অলরেডি 0 0 আছে। এন্ড তারপরে যখন এই কাজটা করে ফেলবো, তারপরে আমার উদ্দেশ্য থাকবে হচ্ছে এখানে কিছু আছে নাকি, কিছু নাই, তো এটা আনতে হবে। তাহলে এখানে C2 আর C3 হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি, তাহলে এখানে 5 চলে আসছে। এই 5 কে এখন 1 বানাবো, 1 বানিয়ে ফেললাম। এখন আমি কি করব, এই 1 এর নিচের এই দুইটাকে 0 বানাবো, বানিয়ে ফেলছি, দুইটা অপারেশন করে 0 বানিয়ে ফেলছি। এখন এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে এই 1 এর ডানেও 0 বানানো। 1 এর ডানে 0 বানিয়ে দিব, যেহেতু নিচে দুইটা, এই দ্বিতীয় কলামে দুইটা 0 3টা 0 অলরেডি আছে, বাকিগুলো তো পরিবর্তন হবে না, অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই থাকবে, শুধুমাত্র এই 1 বরাবর 0 হয়ে যাবে। এখন এখানে আবার 1 থাকার কথা, 1 নেই, তাহলে আমাদের অবশ্যই এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখানে 4 আর C3টাকে এক্সচেঞ্জ করে এখানে হচ্ছে 16/5 নিয়ে আসছি, দেন এটাকে 1 বানিয়েছি, 1 এর নিচেরটাকে 0 বানিয়েছি। 1 এর ডান সাইডে অলরেডি 0 আছে, এজন্য আমাদের বানানোর দরকার হয়নি। তো এটাই হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম। এই ফর্মটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম বা নর্মাল ফর্ম। এর র্যাঙ্ক হচ্ছে 3, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স এর অর্ডার যা হবে, র্যাঙ্কটাও সেম হবে। আপনারা কি বুঝতে পারছেন? কলাম জি স্যার। অপারেশনে আমি কলাম নিব, কলাম অপারেশনে কলামকে সেম রেখে ডান দিকে 0 বানাবো, আর রো অপারেশনে রোটাকে সেম রেখে এর নিচের গুলা 0 বানাবো। বুঝছেন? জি স্যার। জি স্যার। স্যার, কুইজের সিলেবাসটা একটু ভালো করে বলে দিলে ভালো হতো। হ্যাঁ আমি বলবো, আজকে কত পর্যন্ত করাই ওই অনুযায়ী আপনাদের বলে দিব। আহ, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে ক্যানোনিক্যাল ফর্মের জন্য। হোমওয়ার্কটা হচ্ছে A সমান 1 3 2 5 1 2 2 -1 6 3 1 1 2 3 -1 0 2 5 2 -3। এটার কোশ্চেন হচ্ছে convert this
matrix into canonical form, hence find rank. তো এটার অ্যান্সার হবে 2, অর্থাৎ এটার র্যাঙ্ক হচ্ছে 2 হবে। এটার র্যাঙ্ক হচ্ছে 2 হবে। এটুকু ক্লিয়ার সবার? দেন এই হোমওয়ার্কটা আমি করিয়ে দিব। দ্যাট মিনস আজকে যদি সময় না পাই কালকে করিয়ে দিব। -1 3 4 1, চাইলে আপনারাও করতে পারেন। সেম মেথডই করব। 2 1 2 0 1। তো আমি যদি একটু তাড়াতাড়ি করিয়ে দেই তাহলে দেখেন আমার উদ্দেশ্য হবে 1 2 -1 3 এটা লেখা, এটার নিচে আমার এগুলা 0 বানাতে হবে। দ্যাট মিনস এই তিনটা 0 বানাতে হবে। তখন এটা হবে -7, এটা হবে 6, এটা হবে -11, এটা -7, এটা 4, এটা হচ্ছে -7, এটা 0, এটা 1, এটা -2। তাহলে আমরা এখানে তিনটা অপারেশন করে দিয়েছি। সেটা হচ্ছে r2 প্রাইম সমান r2 - 4 ইন্টু r1, r3 প্রাইম ইজ ইকুয়ালস টু r3 - 3 ইন্টু r1, r4 প্রাইম ইজ ইকুয়ালস টু r4 - r1। এই তিনটা অপারেশন করে দিয়েছি। এখন আমার কাজ কি আপনারা একটু বলেন তো? আমি রো অপারেশন করেছি, তাহলে এখন আমার কাজ কি? স্যার কলাম অপারেশন। ওয়ানের ডান সাইডে সবগুলোকে জিরো না। কলাম অপারেশন করাতে আমার এই কলামটা সেম থাকবে। তখন আমার এই ডান সাইডের এগুলাকে কি বানাতে হবে? 0 0 0। এই যে আমি 0 যে বানিয়ে দিলাম, তাহলে আমার তো নিচে এই তিনটা 0 আছে, তার মানে আমার এইগুলোর কোনো পরিবর্তন হবে না। -7 4 -7 0 1 -2। আপনাকে জাস্ট যেটা করতে হবে এখানে লিখে দিবেন কিভাবে 0 হয়েছে। তাহলে এটা C2 প্রাইম C2 -2C1, এটাই তো করলাম নাকি? তারপরেরটা কি করব? C3 প্রাইম কি করেছি? C3 প্লাস C1। C4 প্রাইমে কি করেছি? C4 -3 ইন্টু C1, এটা লিখে দিয়েছি। তারপরের কাজ কি হবে? এই -7 কে কত বানানো? 1 1 বানানো। দেন এই 1 এর নিচে 0 বানাবো, দেন এর ডান সাইডে 0 বানাবো। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো এই ম্যাথটা আপনারা সলভ করেন, যদি আমি নেক্সট দিন সলভ করে দিব এটা। তো এখন আসেন হচ্ছে আপনাদের কুইজের ব্যাপারে। আপনাদের কুইজ যথাসম্ভব অফলাইনে হবে। যেদিন গ্যাপ থাকবে সেদিন হবে। তো কবে হবে এটা বলা মুশকিল। মেনলি ট্রাই করবে হচ্ছে অফলাইনে নেওয়ার জন্য। তো আপনাদের সিলেবাসটা যেটা থাকবে সেটা হচ্ছে আমি যেগুলো পড়িয়েছি। প্রথমে কি পড়িয়েছি? ডেফিনিশন। সেকেন্ডে আমি কি পড়িয়েছি? ইনভার্স ম্যাট্রিক্স উইথ টু মেথড। That means one is adjoint and other one is elementary row
এলিমেন্টারি রো অপারেশন। আর 3 নম্বরে আমি কি করিয়েছি, 3 নম্বরে হচ্ছে কিভাবে র্যাঙ্ক বের করে। এটার জন্য আমরা দুইটা মেথড করেছি, একটা হচ্ছে এলিমেন্টারি আর একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এটা হচ্ছে আপনাদের কুইজের সিলেবাস, মানে আমি যতটুকু পড়িয়েছি। আর নেক্সট দিনে আপনাদের এই 3টার মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা দেখব, ওটা আমাকে জানাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? অবশ্যই নেক্সট দিন যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, কোনো প্রবলেমে বা কোনো কিছুতে বুঝতে না পারলে আমাকে জানাবেন। তো আপনাদের সাথে তো আমার মনে হয় একটা ক্লাস মিস গেছে, আমরা সেখানেও বসতে পারি যদি হয়। অবশ্যই বসতে তো হবেই, আমি ক্লাস নিব ওটা। তাহলে আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস, বাট হওয়ার কথা ছিল 5, না? জি স্যার। আমি তাহলে এখন রোল কল করতেছি, তাড়াতাড়ি রেসপন্স করেন। আপনাদের মনে হয় নেক্সট